এই প্রশ্নটা ময়মনসিংহ বোর্ড 2024 অধ্যায় হলো তাপগতিবিদ্যা। চাপ বনাম আয়তনের একটা লেখো, সেখানে এ বি সি ডি একটা আবদ্ধ ক্ষেত্র। এ বিন্দুতে চাপ P1, আয়তন হলো 50, বি বিন্দুতে চাপ P2, আয়তন 100, সি বিন্দুতে চাপ P3, আয়তন 200, ডি বিন্দুতে চাপ P4, আয়তন 100। এবি হলো আমার সমষ্ণ প্রক্রিয়া, মানে সমষ্ণ প্রসারণ। বিসি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, সিটি সমষ্ণ সংকোচন, ডিএ হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এই তাপমাত্রা হলো এবি অপশনের ক্ষেত্রে 450 কেলভিন, আর T2 = 341 হচ্ছে সিডি অপশনের ক্ষেত্রে। মোলের কথা বলছে 1 মোল, গামা দিছে 1.4, আর এর মান 8.31 জুল পার মোল পার কেলভিন। আমাদের প্রথম প্রশ্ন, বিসি অংশের কৃত কাজ। এই বিসি অংশ এটা কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ এনআর গামা -1 T1 - T2। তাহলে এন এর মান আছে কত আমাদের 1, আর এর মান 8.31, গামার মান 1.4 - 1। এখন আসে T1। দেখো, এবি যদি আমার সমষ্ণ প্রক্রিয়া হয়, সমষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। তার মানে এ বিন্দুর তাপমাত্রা হলো আমার T1, বি বিন্দুর তাপমাত্রা হচ্ছে আমার T1। আবার দেখো, সিটি হলো আমার সমষ্ণ সংকোচন, এইখানেও তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, সেটা কত আছে আমার T2। তাহলে সি বিন্দুর তাপমাত্রা হলো T2, ডি বিন্দুর তাপমাত্রা হলো আমার T2। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনটা আমার? বি আর সি। তাহলে এইখানে বি বিন্দুর তাপমাত্রা T1, সি বিন্দুর তাপমাত্রা হচ্ছে আমার T2। T1 হলো 450 মাইনাস 341। এখন আমরা ক্যালকুলেশন করে বের করব যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের মান। আসতেছে আমাদের 2264.475 জুল। কোন প্রক্রিয়া বের করছি আমরা? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বিসি অংশে এখন 4 মার্কের যে প্রশ্ন, সেটা একটু লক্ষ্য করো। তারা বলছে এবি অংশ আর সিডি অংশে এন্ট্রপির পরিবর্তন একই হবে কিনা। এন্ট্রপির পরিবর্তন একই হবে কিনা। তাহলে প্রথমে আমরা বের করব কোন অপশনে? এবি অপশন। তাহলে এবি অংশে এন্ট্রপির পরিবর্তন সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি PS1 ইকুয়াল কিউ, জানি আমরা Q1/T1। Q1 বলতে কি? কৃত কাজ। কোন অপশনে? এবি অপশনে। তাহলে এবি এর ক্ষেত্রে যে কৃত কাজ, সেটা আমরা কি লিখতে পারি? এনআর T1 লন V2/V1/T1। এটা হচ্ছে এবি অংশে, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ। আর সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের যে রাশিমালা, সেটা আমরা এটা জানি। তাহলে T1 কাটলাম, এনআর লন V2/V1। এন হচ্ছে আমার 1, V2 এটা হচ্ছে আমাদের V2, এটা হচ্ছে আমাদের V1। V2 আমাদের 100, V1 হলো আমার 50। এখন ক্যালকুলেশন করে দেখব আমরা যে এবি অংশে এন্ট্রপির পরিবর্তন কত। (5.76 জুল পার কেলভিন। তাহলে এবি অংশে এন্ট্রপির পরিবর্তন
5.76 জুল পার কেলভিন। এবার আমরা সিডি অংশের অপশনে যাই। সিডি অংশে এন্ট্রপির পরিবর্তন, সেটাকে লিখলাম আমরা DS2, আগের মতোই Q2/T2। সিডি অংশ কোনটা? এটা। এই ক্ষেত্রে সিস্টেম কর্তৃক তাপ কি হয়? শোষিত হয়। আর এই ক্ষেত্রে সিস্টেম কর্তৃক তাপ কি হয়? বর্জিত হয়। তাহলে বর্জিত তাপ ইকুয়াল কৃত কাজ কোন অংশে? সিডি অংশে বাই T2। তাহলে সিডি অংশে কৃত কাজ nR/T2 লন V4/V3/T2 কাটলাম। nR লন V4/V3 8.31 লন V4 আমাদের এটা হলো আমার V3, এটা হলো আমার V4। তাহলে V4 এর মান হচ্ছে আমাদের 100 আর V3 মান হলো আমার 200। দেখি ক্যালকুলেশন করে কত আসে। -5.76 জুল পার কেলভিন। তাহলে দেখো যে এবি অংশে এন্ট্রপির পরিবর্তন ছিল DS1 5.76 জুল পার কেলভিন। সিডি অংশে এন্ট্রপির পরিবর্তন -5.76 জুল পার কেলভিন। এখন এখানে প্লাস হয়েছে কেন? প্লাস অর্থ এখানে বাড়ছে, আর মাইনাস অর্থ এখানে এন্ট্রপির পরিবর্তন মানে এন্ট্রপির পরিমাণ কমছে। এখানে বাড়ছে কেন? কারণ সিস্টেম তাপ গ্রহণ করছে। এখানে কমছে কেন? সিস্টেম তাপ ত্যাগ করছে। কিন্তু যদি আমি বলি এন্ট্রপির পরিবর্তন দুই অংশই সমান, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি DS1 ইকুয়াল DS2। কথাটা আমি আবারও বলি যে এন্ট্রপির যে পরিবর্তন সেটা কিন্তু সমান। একটা প্লাস অর্থ কি বোঝাচ্ছে? প্লাস অর্থ বোঝাচ্ছে যে এবি অংশের ক্ষেত্রে সিস্টেম কর্তৃক তাপ গ্রহণ হয়েছে, তার মানে তার এন্ট্রপি বৃদ্ধি পাইছে। আর সিডি অংশে সিস্টেম কর্তৃক তাপ বর্জন হয়েছে, তার মানে তার এন্ট্রপি কমছে, সেই কারণে মাইনাস ছিল। কিন্তু এন্ট্রপির পরিবর্তন দুইটার সমান।